আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সংবিধানে ৭০ অনুচ্ছেদ দলীয় এমপিদের মুখে অদৃশ্য টেপ। যেটি বলেছেন আলী রিয়াজ। দেখা যাক যে ৭০ অনুচ্ছেদে আসলে কি আছে। সংবিধানে ৭০ অনুচ্ছেদ হচ্ছে নিজ দলের এমপিদের মুখে স্কচ টেপ দেওয়ার মতো। এই ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থা বিকাশের বিশাল বাধা। এই ব্যবস্থা উত্তরণে সংস্কার প্রস্তাব, অর্থবিদ এবং আস্থা ভোট প্রধানের ক্ষেত্রে নিজ নিজ দলের অনুগত থাকবে। অন্য বিষয়ে এমপিরা স্বাধীন মতামত প্রদান করতে পারবেন এমন প্রস্তাব করা হয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ বলেন যে জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝিয়ে দেওয়া, যে অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। যেই অধিকার প্রতিষ্ঠার জন্য ২০২৪-এর গণ অভ্যুত্থান রচিত হয়েছে। অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়ে ৫৪ বছর পর আবার মানুষের অধিকার বুঝে দেওয়ার সুযোগ এসেছে। আমরা হেলায় এই সুযোগ হারাতে চাই না। জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে হাকে জয়যুক্ত করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সংবিধানের ৭ ক অনুচ্ছেদ অনুযায়ী পর্যায়তন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন যে কিন্তু এতদিন সেই জনগণকে বঞ্চিত রাখা হয়েছে। বিবেকের তাড়নায় গণভোট অংশগ্রহণ জরুরি এবং যেন ভবিষ্যতে বাংলাদেশের অতীতের মতো না হয়। মনে রাখবেন, গণভোটে জয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা গঠন হবে। রাষ্ট্রপতি নিয়োগ ও দায়িত্ব সম্পর্কে তিনি বলেন যে বিগত সময়ের প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সব হতো। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগে ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করতে পারবে না। অথচ বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, সচিবালয়, বিচার ব্যবস্থার বিচারপতি নিয়োগ এইসব রাষ্ট্রপতি কর্তৃক প্রদান করা হয়। কিন্তু বাস্তবে এগুলো তৎকালীন সরকার প্রধানের ইচ্ছে অনুসারেই করা হয়েছিল। জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে বলে জানিয়ে তিনি বলেছেন যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে এবং যেখানে ধর্মীয় বিশ্বাসের জন্য রাষ্ট্রই ব্যক্তির সাথে ব্যক্তির পার্থক্য করবে না। এই সনদ নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করবে। বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমার সভাপতির মতবিনিময় সভায় বক্তব্য দানকালে তিনি আর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয় দত্ত বড়ুয়া এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পীয়ূষ কন্তা প্রমুখ উল্লেখ্য ছিলেন এই সময়।